ইরান ইসরায়েল সংঘাতের মাঝে কিম জং উনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনী যেন বন্ধু রাষ্ট্র হিসেবে ইরানের পাশে দৃঢ়তার প্রতীক হিসেবে তুলে ধরল। বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি ও নিরাপত্তা সম্পর্কিত উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিকভাবে নজর কাড়ছে ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক। ইরানের পাশে নিজেদের অবস্থান জানান দিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় হাজির ছিলেন এবং এ সময় তার কন্যা কিম জু আও তার সঙ্গে ছিলেন। উত্তর কোরিয়া প্রায় ৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রক্ষেপণ পরীক্ষা পরিচালনা করে। দেশটির সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই প্রতিক্ষেপণ ছিল বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্বের প্রতীক। কিম জং উন ও তার কন্যা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য প্রত্যক্ষ করেন, যা তাদের সম্পর্ক ও সামরিক সক্ষমতার প্রতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর আকর্ষণ করেছে। এটি কেবল একটি সামরিক প্রদর্শনী নয়, এটি কৌশলগত সমর্থন ও কূটনৈতিক সম্পর্ককে দৃঢ় করে তোলার একটি ইঙ্গিতমূলক কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার ধারা রয়েছে এবং সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনী সেই বন্ধুত্বের একটি প্রকাশ। ইরান ইসরায়েল সংঘাতের উত্তেজনা যেমন ক্রমশ আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে, তেমনি বিভিন্ন দেশ এই পরিস্থিতির প্রভাব মোকাবিলায় কৌশলগত অবস্থান তৈরি করছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপকে অনেক বিশ্লেষক কেবল সামরিক বর্জ্য হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, যেখানে ইরানের প্রতি সমর্থন ও বন্ধুত্ব প্রকাশ পাচ্ছে। বিশেষ করে নিজের কন্যাকে এই অনুষ্ঠানে উপস্থিত রেখে কিম জং উন একটি শক্তিশালী প্রতীক দিয়েছেন, যে প্রতীকে ব্যক্তিগতভাবে তিনি এই সামাজিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দিচ্ছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় এই ধরনের পারিবারিক উপস্থিতি প্রায়ই প্রাদেশিক গুরুত্ব বহন করে, যা দেশটির নেতৃত্বের রাজনৈতিক বার্তা ও অভ্যন্তরীণ সমর্থনকে আরও দৃঢ় করে তোলে। ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন নয়, দুই দেশই আন্তর্জাতিক মহলে একে অপরকে সমর্থন করে এসেছে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা, নিরাপত্তা সমস্যা ও সামরিক সক্ষমতায় সমর্থনের ক্ষেত্রে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীকে এই প্রেক্ষাপটে দেখা হচ্ছে একটি বন্ধুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে, যেখানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির আলোচনায় এই সম্পর্কের গুরুত্ব নতুন করে ফুটে উঠেছে। ইরানের প্রতি সমর্থন শুধু সামরিক সহযোগিতা নয়, এটি কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক মঞ্চে অবস্থান শক্ত করার একটি প্রচেষ্টাও বটে। ইরানের সরকার বারবার উল্লেখ করেছে যে তারা নিজ দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছে এবং এই ধরনের সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া বা অবস্থান আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রকে প্রভাবিত করতে পারে। তুরস্ক, চীন, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলগুলো ইতোমধ্যেই বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে এবং উত্তর কোরিয়ার এই প্রদর্শনী সেই ধারা হিসেবেই বিবেচিত হচ্ছে। এই সকল পরিস্থিতিতে মানবিক দিকটাকেও গুরুত্ব দিতে ভুলবেন না। সংঘাত ও উত্তেজনার কারণে সাধারণ মানুষের ওপর যে বাধা ও কষ্ট বিরাজমান, তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও উদ্বিগ্ন করেছে। ইরান সরকার বারবার নিজ দেশের নিরাপত্তা ও মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এর প্রতিফলন সাম্প্রতিক কৌশলগত সমর্থন প্রদর্শনীতে পাওয়া যায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও তার কন্যা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেওয়া ইরানের প্রতি সমর্থনের একটি দৃঢ় প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এটি আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ, যেখানে কৌশলগত সহযোগিতা ও সম্পর্কের গুরুত্ব রয়ে গেছে। এই ঘটনাকে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি করে দেখার চেয়ে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক ধারা হিসেবে বিশ্লেষণ করলে সামগ্রিক পরিস্থিতি আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে।